আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবীকে দেখে বলে কচি কচি বাচ্চা আমার এই সময় দুধ পান করে, আপনি যদি একটু ছেড়ে দেন আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসবো, দুধ পান করিয়ে আবার ফিরে আসবো। আমার দয়ার নবী মায়ের নবী হরিণের কথা শুনে সেই বন্দী হরিণটাকে ছেড়ে দিল। সেই বন্দী হরিণ দুধ পান করানোর জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য চলে গেল। তারপরে যে শিকারী দেখতে পেল যে আমার বন্দী রাখা হরিণকে ছেড়ে দিয়েছে, একটা মানুষ আমার দয়ার নবীর কাছে ছুটে আসলো, আমার দয়ার নবীকে ধরে ফেললো। কেন তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণ কেন ছেড়ে দিলে? তারপর দয়ার নবীর সঙ্গে কি কথা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো। বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে ছেড়ে দাও আজ আমাকে। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যে শোনো শিকারী, তোমার যে হরিণটাকে ছেড়েছি তোমার হরিণটা ওই বাচ্চাদের দুধ পান করিয়ে আবার কিন্তু ফিরে আসবে। সেই শিকারী বলে আমি কি করে বিশ্বাস করব যে হরিণটা ফিরে আসবে? তখন দয়ার রাসূল বলছে শোনো শিকারী, তোমার হরিণ না যতক্ষণ ফেরে আমাকে তুমি হরিণের জায়গায় বন্দী রাখো, আমাকে বন্দী রাখো। তারপর কি ঘটনা হয়? একটা অবলা হরিণ যদি চলে যায় সে ফিরতে পারে? কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দুধ পিলায় ফিরলো হরিণ, দুধ পিলায় ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিল। দেখে শিকারী অবাক হলো, বলে কি তুমি সেই আল আমিন? অবলা হরিণ কথা বলে। শিকারী দেখে যে
হরিণ কি করে ফিরে আসে, দেখছে হরিণও এসেছে, হরিণের দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে। কেন? বাচ্চাগুলো বললে মাকে যে আমার দয়ার রাসূল কেমন, আমরাও দেখতে যাই। বাচ্চাগুলোকে সঙ্গে করে নিয়ে আসার পরে আমার দয়ার রাসূল বলে, দেখো তোমার হরিণ এসেছে, তার সঙ্গে বাচ্চাগুলো এসেছে। আমার দয়ার রাসূলকে যখন সে মুখের দিকে তাকায় আর কি বলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, অবলা হরিণ কথা বলে বলে তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যিনি এই গান লিখেছেন কবি মরহুম আবুল কালাম সাহেব, তার নাম কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, এমন নবী কোথায় পাবি, এমন নবী কোথায় পাবে, কাতর পাথর যার সাক্ষ্য দেবে, পিঠে মোহরে নবুয়াত দিয়ে বোরাক চড়ে মেরা যাবে। কাঁদিবে কে এমন উম্মত বলে, কাঁদিবে কে আরো ধরে, উম্মতে তরে দোয়া করে। আবুল কালাম ধন্য হলো, আবুল কালাম ধন্য হলে উম্মত হয়ে তাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শুনুন, এটি ফরমাইশ মোতাবেক গজল পরিবেশন করে শোনালাম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার আর গজল এখন কি বল, আমাকে আরেকটা গাইতে হবে। তো যাই হোক, আমার মা বোনেরা, রাত অনেক হয়ে গেছে। রাত বলতে কটা বাজে? 11টা বেজে গেছে। আর এখন 11টা ঠান্ডার সময়, মানে 11:30 মানে বিশাল ব্যাপার। অনেকজনা বসে আছেন, অনেকজনা আবার একটু মাঝে মধ্যে উঠে যাচ্ছে, আবার আসছে। তো এই ফাঁকেতে আমি একটা আমার মা বোনেদের জন্য একটা গজল তুলে ধরি, বিশেষ করে আমার মা বোনেদের জন্য। একটু যদি মন দিয়ে শোনেন বুঝতে পারবেন। কি ওটা ওটি করবেন না, যদি ওটার হয় আগে চলে যান, অসুবিধা নেই। কেন? অনেকজনাই স্বামীর কথা শুনলে অনেকজনা রাগ করে, স্বামীর উপরে একটু রাগ হয়, রাগ করে চলে যায়। তো মা ফাতেমার ঘটনা, কি ঘটনা আমরা শুনেছি? মা ফাতেমার কাঠুরিয়ার বিবি, মা ফাতেমা ইহুদি নারী, অনেক ঘটনা শুনেছি গজলের মাধ্যমে। কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে একটি শিক্ষামূলক গজল তুলে ধরবো, যার থেকে কিছু ফায়দা পাবেন। কি? একদিন হযরত আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত